আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আর সেই সঙ্গে ছোট বড় সবার কাছে রিকোয়েস্ট করলাম, প্লিজ এই অসহায় আপুটার পাশে থেকেও সবাই সাপোর্ট করো। ঠিক আছে, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবে আমি অনেক দূরে গিয়ে যাব। এগুলো করতে তো টাকা পয়সা লাগে না, শুধু হাত দিয়ে এগুলো ঠিকঠাক করে দিবা, দিয়ে আপনার পাশে থাকবা সবাই। দেখো, এই পর্যন্ত এত মানুষ সাকসেস হয়েছে, জীবনে উন্নতি করছে, সামনের দিকে আগাইছে, একার পক্ষে কিন্তু সম্ভব হয়নি। বলে 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন হেল্প করছে, 10 জন পাশে দাঁড়াইছে, সাপোর্ট করছে, তারপরে সে উন্নতির শিখরে পৌঁছে গেছে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, প্লিজ তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো। এখন বাজে সকাল 8টার সময় থেকে ব্লগ স্টার্ট করলাম। আমরা হোটেলে আসলাম। বাপরে, মোহনা লেবু চিপে দিচ্ছে। বাবা, লেবু চিপছ? তো দেখো, এখানে একটা কথা শেয়ার করি তোমাদের সঙ্গে। আমি আর মোহনা হোটেলে এসেছি কার সঙ্গে বলো তো দেখি? মোহনার বাবার সঙ্গে। ফকিন্নির মতো দেখো, যে ড্রেস পরা ছিল সেই ড্রেস পরে। আর মোহনাকে দেখলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবা। মোহনা হচ্ছে শুধু সেন্টু গেঞ্জি পরে, আর হচ্ছে বাসায় যে অবস্থায় ছিল প্যান্ট আর সেন্টু গেঞ্জি পরে আমরা হোটেলে আসছি। মানুষ শুধু তাকা তাকা দেখছে। হ্যাঁ, আমরা হাসছি। মোহনা বাবা বলে, মেয়ে অবস্থায় নিয়ে আসলে কে? বলছে আমার সাথে তো যাচ্ছিস। কার সঙ্গে যাচ্ছিস? মা কাম করে দিকে এক পিস গোশ দিল, এক পিস গোশ দিল, এক পিস গোশ দাও না। এটা কি এক পিস বেছে? না, হোটেলে এক পিস খাই না কিনি। খাওয়া শেষ হয়ে গেল। তো হচ্ছে মোহনার বাবা হচ্ছে বললো পরোটা খাবা? আমি বললাম না, পরোটা খাবো না, পরোটাতে আমার অনেক প্রবলেম হয়, গ্যাসের প্রবলেম, তারপরে এমনি প্রেশার বেড়েছে, গ্যাসের প্রবলেম হচ্ছে, পরোটা খাবো না। তা বললো আচ্ছা সাদা রুটি বানাই দিতে বলছে। বলছি ওর পরোটা ভাবছে এর ভিতরে রুটি বানাই দেয়, এখানে বানাই দিবে না, চৈতন্যের হোটেলে। তারপরে হচ্ছে এই তো ডিম ভাজি। তো বললো যে আচ্ছা আমি বলছি সাদা রুটি কয়টা ভেজে দিতে। তো সাদা রুটি বানাই দেওয়ার কথা বললো। তো ওরা কড়াইয়ের ভিতরে অনেক তেল পরোটা ভাজছে। তো ওরা বললো যে না, এখন সাদা রুটি বানানো সম্ভব না। তো কি করবো, লাস্ট পর্যায়ে এই যে কালার ডাউলের খিচুড়ি খাচ্ছি, সঙ্গে দিয়েছে লেবু, শসা আর ডিম ভাজি। মোহনার বাবাকে আমি বলছি একটু গোশ দাও, বলছে নিহারি খাই প্রেশার বাড়িছে, আর গোশ খাওয়ার দরকার নাই, হচ্ছে এখন শুধু ডিম দিয়েই খাও। ডিম খেলে কি প্রেশার বাড়ে না? হ্যাঁ বাড়ে। তাহলে তো এই দেখো আমরা খাচ্ছি, আমি মোহনার বাবা আছে। আর যাওয়ার সময় আর কিছু কিনে দেয় নাকি দেখবো। তো আমাদের দিকে তাকায় তাকায় সবাই হাসছে, জানো। দেখো আমি কি অবস্থায়, বাসায় যে অবস্থায় ছিলাম ওই অবস্থায়। মোহনায় তো সেন্টু গেঞ্জি পরে হোটেলে বসে আছে, প্যান্ট পরে, রং তামাশা। তো এই তো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, মোহনার খাওয়া শেষ হচ্ছে না, বুঝছো। মোহনা বসে আছে, দেখো আমরা পুরা বেড়া আসলাম, মোহনা এখন খালি গেঞ্জি আর প্যান্ট পরে। আর কি নিয়েছি, চকবার আইসক্রিম মোহনার, এই দেখো। আর আমার আইসক্রিম এইটা, আর একটা হচ্ছে দই, একটুখানি একটু দই 20 টাকা। আমার দই আইসক্রিম, আর মোহনার হচ্ছে খিচুড়ি খেতে পারিনি মোহনা।
এই দেখো সে কিউট কিউট মাটির নাড়িতে দই আইসক্রিমটা খেয়ে নিয়েছি। আইসক্রিমটা শেয়ার করা হয়নি, আইসক্রিমটা বেশিরভাগ গলে গিয়েছিল, তো হোটেল থেকে নিয়ে আসতে গলে গিয়েছিল, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। মোহনা, এই যে মোহনা খাচ্ছে, দেখো। দাও মা চামচে, একটা তুলে আমার মুখে দাও। আমার মোহনা সুন্দর করে আমাকে খাইয়ে দেয়। এখন তুমি খাও। হবে না? খাও, তুমি আইসক্রিম খাও। আইসক্রিম খুলে দেবো? এই যে এটা খুলতে হয়। খাও। এদিকে তাকাতে হয় মা। এবার আইসক্রিম উঠাই উঠাই খাও। কেমন টেস্ট একটু রিভিউ দাও তো। অনেক টেস্ট। তো এখানে এই যে মোহনার বাবা আম নিয়ে আসলো, রূপালি আম। এখনো ঠিক মতো মজেনি, একদম পিওর পাকা সেটা না, ডাক আম, বুঝছো? তো আমগুলো ব্যাগের ভিতর থেকে তুলে ঝুড়িতে রেখে দিচ্ছি। যে কোনো ফল দেখো ঝুড়িতে যে কোনো একটা সুন্দর ডিশে রাখলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে। তো আমগুলো হচ্ছে ঝুড়িতে রাখলাম। মোহনার বাবা আম আনলে আমি যদি কিনি তাহলে আমি ঝুড়ির ভিতরেই রেখে দিই, অনেক সুন্দর লাগে। ভালো যে আমার কাপড় চোপড়গুলো উঠালে গেছি সাইড ঠিক, ক্যাথাটা আর হচ্ছে মোহনার একটা প্যান্ট রেখে দিছি যে বাতাসে এখানে থাক, ক্যাথাটা আর উঠাইনি। মোহনার একটা প্যান্ট কাপড় চোপড় উঠাই নিয়ে গেছি, না হলে একটা কাপড় চোপড়ে উঠাতে পারতাম না, বৃষ্টিতে সব ভিজে যেত। দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হয়নি, একটু ধীরে ধীরে ঘুরে ঘুরে বৃষ্টি হলো, হয়ে তারপরে তো কি বৃষ্টি হচ্ছে। তো আমরা তো হচ্ছে হোটেল থেকে সকালবেলায় খাবার খেয়ে আসছি, নাস্তা। তারপরে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়েছে। তারপরে গতকালকের রাত্রের ভাত আছে, সে ভাত অনেকগুলো আছে। তারপর আমি ভাত রান্না করলাম। মোহনা তো ঠান্ডা ভাত খাবে না, কোন সময় ও ভাত চাবে, ঠিক আছে? তো আলু ভর্তাও খুব পছন্দ, তো আলু ভর্তা দিয়ে ভাত চুলাই দিয়ে আমি ওই রুমে যাই, টিভির কাছে একটু বসছি। আর দেখো ভাত পুড়ে পুড়ে গন্ধ বেরোচ্ছে। আমি আবার বলছি কাদের জিনিস পড়ছে গন্ধ বেরোচ্ছে, আমার ভাত কিন্তু পুড়ে না, বুঝছো? তো দেখো কি অবস্থা হয়েছে, এটা কি ভাত? মোহনার রিজিকে আলু দুটো আছে, বুঝছো? একটা আলু মাঝখান দিয়ে ফেলে দিয়েছিলাম, মোহনার রিজিকে আছে আলু, কিন্তু ভাত নাই। দেখো ভাত পুড়ে প্রেসার কুকারের তলায় লেগে পুড়ে অবস্থা কি, আমার দেখলে গায়ের ভিতর সিংড়াই উঠছে। আর ভাবছি যে কি মানুষ, গন্ধ বেরোচ্ছে আমার। এদানিং এমনই হচ্ছে, বুঝছো? এদানিং এমনই হচ্ছে। চুলার পরে পানি, গরম পানি তরকারি দেওয়ার জন্য রেখে চলে যাচ্ছে, পানি গজ 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 করে ফুটে ফুটে থাকছে। পরে তার মনে হচ্ছে দৌড়া দৌড়াতে এসে বন্ধ করে দিচ্ছি। এটার আগে হতো না। দেখো ভাত পুড়ে কি অবস্থা, আমি বসে আছি, গন্ধ বেরোচ্ছে, তাও মনে হচ্ছে না আমার চুলার পরে ভাত আছে। তো এরকমই হচ্ছে। দেখো এমন করতে করতে আস্তে আস্তে তরকারি মরকার সব কিছু ভাত টাত পোড়াইয়ে রেখে দেবো। এই ভাত ফেলাই দেবো, বুঝছো?
ফেলাই দিয়ে প্রেশার কুকার সুন্দর করে পরিষ্কার করে মেজে ঘষে সঙ্গে সঙ্গে উঠবে না, পুরে কয়লা হয়ে গেছে। এটা পানি দিয়ে অনেকক্ষণ ভিজায় রাখতে হবে, তাও ম্যাক্সিমাম 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে তারপরে নেটের যে স্টিলের জালি আছে ওই জালি দিয়ে পরিষ্কার করে ভিম দিয়ে পরিষ্কার করে মেজে তারপরে ভাত রান্না করতে হবে। মোহনার আলুর পিস 2টা হচ্ছে র্যাকের ভিতরে রেখে দিলাম ঢেকে। আবার নতুন করে ভাত রান্না করব, তখন হচ্ছে মোহনাকে ওই আলু 2টা ভর্তা করে খাইয়ে দিব, বুঝছো। আর হচ্ছে রুম টুম অনেক ময়লা হয়েছে, তো এই দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে ক্লিন করে পরিষ্কার করিয়ে। আমার আবার একটু নোংরা হলে ভালো লাগে না, যতটুকু নোংরা হয় আমার মোহনার জন্য। মোহনা ছোট মানুষ, এটা খায় সেটা খায়, এটা ফেলে ওটা ফেলে। অনেক সময় দেখা যায় বাইরে স্যান্ডেল রুমে তো হচ্ছে আবার হচ্ছে রুমের ভিতর পরে হাঁটি পারে, মানে যেগুলো উঠা রাখছে সেই সব স্যান্ডেল বের করে ও রুমের ভিতরে হাঁটি, এ ফেলে সে ফেলে, অনেক নোংরা হয়। আর একটু নোংরা জিনিস আমার ভালো লাগে না। আমি কিন্তু যত পারি ছোট বাচ্চার কাছে নিয়ে পরিষ্কার করে থাকার চেষ্টা করি। তার ভিতরেও এলোমেলো হয়ে যায় সময় সময়, এমন নোংরা হয়ে থাকে। এত বেশি নোংরা না, হালকা হালকা নোংরা হয়ে থাকে। একটা মানুষ এসে তখন মনে করবে কি এমন হয় কত বছর কত দিন কত যুগ মনে হয় পরিষ্কার করেনি, কিন্তু তা না। এই সময়তে পরিষ্কার করি, আবার এই সময়তে নোংরা হয়ে যায়। যখন পরিষ্কার করে ক্লিন করি অনেক সুন্দর লাগে দেখতে, তখন মনে হয় কি চারিদিকে ঘুরে ঘুরে দাঁড়ায় বেড়ায় দেখি, বুঝছো, এটা মনে হয়। দেখো বেলচাটা পারতে গিয়ে আর একটা কাজ বাদিয়ে রাখলাম। এক কাজ করতে যায় 7 কাজের ধাক্কা। তো ওই দেখো ময়লাগুলো তুলে ফেললাম। আর হচ্ছে ওই যে আমি যখন বেলচা নিতেছিলাম ওর ভিতর থেকে দেখো পলিথিনগুলো পড়ে তামান সব ছিটাই গেল। তো এই যে পলিথিনগুলো আবার গুছাইয়ে রাখলাম। তো কাজটা আমি যে কমপ্লিট করলাম। তো মোহনার সঙ্গে কথা বলছি দাঁড়ায়। রুমের লাইট মাইট সব জ্বলছে। আর এই দেখো আমি হচ্ছে সালোয়ার বানাতেছিলাম। একটা সালোয়ার নাই, সেদিন সালোয়ারের কাপড় কিনে নিয়ে আসলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়েছে। সালোয়ার সব ছিঁড়ে গেছে, বুঝছো। তো এই আজ বানাবো কাল বানাবো এইভাবে করতে করতে আগে 3 পিসের জামা পরে আছে। সে কোন আগে 3 পিস কিনছিলাম, সেই 3 পিসের শুধু সালোয়ারটা বানানো হয়েছে আর জামাটা কাটিং করে রেখে দিয়েছি আর এই সালোয়ারের কাপড় 2টা আজ করবো কাল করবো করতে করতে তাও তো বেশ কয়েকদিন হয়ে গেল, সপ্তাহখানেক হয়ে গেল, সালোয়ার ছিঁড়ে গেছে একদমই। তো ওই যে মেশিনে বসলাম, সালোয়ার প্লাজো সালোয়ার বানাতে সময় লাগে না, আধা ঘন্টার ভিতরে কমপ্লিট করতে পারি আমি। তো মেশিনে বসলাম, সব ওকে করলাম, শুধু মাজার সেলাইটা একটু বাদ আছে। মেশিনের সব ববিনের ভিতরের যে পার্টসগুলো ওগুলো বের হয়ে পড়ে গেল সব বাইরে, ববিন টবিন সহ। তো আমি সেট করতে গেলাম, বেশ অনেকবার চেষ্টা করলাম তো পারলাম না। তো একটুখানি মাজা সেলাই বাদ আছে, না হয় করে কিতাপটিটা বাদ আছে অল্প একটু, মনে হয় 4-5 ইঞ্চি বাদ আছে। আর হচ্ছে ফিতাটা সেলাই করবে 2টা জিনিস বাদ আছে। তো মেশিন হয়ে গেল, ডুবে গেল, তাই হবে না, তীরে এসে নৌকা ডুবে গেল। আমি তো অত ভালো করে গুছাই, তো আর কি করার বলো তো, দেখি আর কিছু করার নাই। যদি পারো, আমি পারি না, মেশিন সম্পর্কে এত এক্সপার্ট না, একদম আত্মা মন প্রাণ ভরে যায়। মনে করলাম রেখে দিই খাস করে। মোহনারাই অবশ্যই কমেন্ট করে জানাও, মোহনার বাবা যখন আসবে আল্লাহ তখন মোহনার বাবা ঠিক করে মাখাবো, আম্মা খেয়ে খাবো। তো এখানে আম কুচি করে কেটে নিয়েছি, কালার দেখে তোমরা মনে করবা পাকা না,
ডাকরা আমরুপালি আম, দেখো শক্ত কিন্তু হালকা হালকা মিষ্টি, হালকা হালকা টক, স্বাদটা দারুণ। তো এখানে হালকা করে লবণ দিয়ে দিলাম, একটা মরিচ ভেঙে দিলাম, দিয়ে মেখে নিচ্ছি। মোহন আবার বেশি ঝাল খায় না তো, বাবা আষাঢ়ি মরিচের কিন্তু ঝাল প্রচুর, বুঝছো? মরিচের কাঁচা ঝালের একটা ঝাঁজ বেরোচ্ছে। আর এখানে চিনি অ্যাড করলাম। চিনির মধ্যে পোকা পোকা না মা, পিঁপড়া। এই দেখো পিঁপড়া, পিঁপড়া কুটে ফেললাম, তাও এই যে পিঁপড়া আছে একটা। দেখি আমি সুন্দর করে মেখে নিই। পিঁপড়া নাই, ঝাল গন্ধ বের হচ্ছে। হ্যাঁ, ঝালের সুন্দর একটা ঝাঁজ, কাঁচা ঝাঁজ বের হচ্ছে না মা? ঝাল বের হচ্ছে কে? তাই না মা? সুন্দর কাঁচা একটা ঝাঁজ বের হচ্ছে। ঝাল দিছো? একটা দিছিলাম। সুন্দর করে মেখে নি, সুন্দর টেস্ট হবে না মা? দেখি তো কেমন টেস্ট। মজা, হালকা হালকা ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক। চলো, এই আম কয়টা আছে, কয়টা পাকাবো না, না পাকালে ভেড়ভেড়ি যাচ্ছে। এদিকে উপরে মনে হচ্ছে শক্ত, আর ভিতরে গইলে ভেড়ভেড়ি হচ্ছে, ভালো লাগছে না, স্বাদ লাগছে না। কিন্তু এই ডাকড়াগুলোই বেশি ভালো লাগছে, বিষম লাগছে। খালি কিছু কেটে ফ্রিজে রেখে দিব। ডাউল খিচুড়ি দিয়ে রান্না করার জন্য, আর হচ্ছে টক রান্না করার জন্য। আচ্ছা, শুধু খেতে গিয়ে প্রবলেম হচ্ছে। এবার বিষম লাগলো, ঠুটে কেমন লাগলো? আমার খা গরমে হয় তাই আমি ওই গার্ডেনের বেশি চাবাচ্ছিলাম, আর আমি ওই দিব্যি খাইছিলাম। তো ব্লগটা আর কন্টিনিউ করবো না, এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্থ কামনা করে ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।